সংস্কার বুঝিয়ে না দিলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এনসিপি সমর্থিত লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শীর্ষক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারে বাধা এলে সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। খুব অল্প কথাই বলবো। সংস্কার বিষয়ে চলমান সংকট সমাধানে সরকারকে আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিয়ে দায় এড়ানো যাবে না। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তু ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, অনেক স্থানে ফেসিবাদী নেতাদের সম্পত্তি পাহারা দিচ্ছে বিএনপি। জোর করে ধানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না, যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে। রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি। শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পিটাতে পারে না, তুমি আসছে আমাদেরকে রাস্তায় পিটাবা। দেশে আসা সাহস পায় না, আবার বড় বড় কথা বলা অনলাইনে। আলোচনা সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, যারা সংসদে সংস্কারের কথা বলে তারা পুরানো কাঠামোকে টিকিয়ে রাখতে চায়। নোট অফ ডিসেন্টে আছে না 4টা এক্সেপশন, এই প্রশ্নটার যদি উত্তর হ্যাঁ না আসে, কে একজন হ্যাঁ বললো, তারপরে এটা ইন্টারপ্রিটেশন কি, সে কিসে ভোট দিয়েছে, 4টা এক্সেপশনে না 2টা এক্সেপশনে, এটা তো বোঝার উপায় নাই। সো যেইটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে জুলাই সনদে লিপিবদ্ধ হয়েছে সেটার উপরেই গণভোট হওয়া উচিত, জনগণের রায় নেওয়া উচিত এবং জনগণের রায়কে ভয় পাওয়ার কোনো কারণ নাই, জনগণ যথেষ্ট সচেতন। বক্তারা বলেন, ব্যক্তির পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে জুলাই যোদ্ধারা। একটু আগেও একজন বলে গেলেন যে গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।